শাসন রোজ করে লোকজন বোমা গুলি পাচার রানী যাবে বিহার রানীর দিন ফুরিয়ে গেছে রানীর দিন ফুরিয়ে গেছে তাই রানী বিয়ে পাই পাই রানী এমন শাসন রোজ করে লোকজন বোমা গুলি পাচার রানী যাবে বিহার রানীর দিন ফুরিয়ে গেছে তাই দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে দাবাং মোডে নির্বাচনী প্রস্তুতি বিজেপি। বঙ্গে অমিত শাহ জেপি নাড্ডা আসার পর থেকেই বলা চলে 2024-এর লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। বঙ্গে নানা স্তরের বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক, সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রচার হবে তার বৈঠক, এমন বহু কর্মসূচি নিচ্ছে বঙ্গ বিজেপি। এরই মধ্যে সোমবার সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে মুক্তি পায় লোকসভা নির্বাচন নিয়ে বিজেপির নতুন গান, যার নাম হীরক রানী বাই বাই। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা হীরক রানী বাই বাই এই ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের যে আমাদের গান সেইটা উদ্বোধন হতে চলেছে। গানের কথায় শোনা যায়, বোমা গুলি পাচার রানী যাবেই তিহার, রানীর দিন ফুরিয়ে গেছে তাই হীরক রানীকে বাই বাই। এমন শাসন রোজ করে লোকজন বোমা গুলি পাচার রানী যাবে বিহার রানীর দিন ফুরিয়ে গেছে রানীর দিন ফুরিয়ে গেছে তাই রানী বিয়ে পাই পাই রানী এমন শাসন রোজ করে লোকজন বোমা গুলি পাচার রানী যাবে বিহার রানীর দিন ফুরিয়ে গেছে তাই বোঝা যায় গানে গানে প্রতীকীভাবে মুখ্যমন্ত্রীকেই হীরক রানী আখ্যায় আখ্যায়িত করেছে বিজেপি। তাতে মূল বিষয়গুলো হচ্ছে সিন্ডিকেট, কাটমানি, আমি জানি বেহাল স্বাস্থ্য চিকিৎসা প্রাপ্ত, আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, এতেই হবে রানীর পতন। সংখ্যালঘু আদর পায়, হিন্দুরা করে হায় হায়। অতি বেকারত্বই রানীরই দায়িত্ব। স্কুলের মিড ডে মিল রানীর কাছে হোয়াট এ ডিল। হীরক রানীর দেশে কৃষকের হাল সর্বনেশে। জেলে বসে রানীর সব ভাই মানুষের টাকার হিসাব চাই। লেখা গানে রানী কৃতি ধুলোয় মেশে সংস্কৃতি। দিল্লি গিয়ে হাঁটি হাঁটি ছেড়ে গেল হাওয়াই চলে। লোকসভা নির্বাচনে মমতাকে গদিচ্যুত করতে এবার তারা বদ্ধপরিকর। রাজ্য জুড়ে ভরে যাওয়া হাজারো দুর্নীতির প্রতিবাদ, শিক্ষা, বালি, কয়লা, গরু, রেশন, এই সমস্ত দুর্নীতির প্রতিবাদ এবং যারা এই দুর্নীতির মূল চক্রী তাদের গদিচ্যুত হওয়ার শাস্তির অঙ্গীকার এই বিজেপির তরফে মুক্তিপ্রাপ্ত এই গান। রাজ্যকে লুট করছে এবং এই লুট করাটা সাধারণ একজন প্রান্তিক গ্রামের সর্বহারা মানুষ থেকে শুরু করে শিল্পপতি, বিজনেসম্যান, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স কেউ এই আওতার বাইরে নয়। হাজার কোটি টাকা রাজ্যের কোষাগারে রাজস্ব আসার বদলে কখনো সিঙ্গাপুর, কখনো দুবাই, কখনো লন্ডন, কখনো হাওলা, কখনো হুন্ডি, সব টাকা সাইফন হয়ে বাইরে চলে যাচ্ছে। এভাবে হীরক রানী বাই বাই গানে স্পষ্টভাবে স্পষ্ট কথা বলা হয়েছে দাবি বিজেপির। রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে দুর্নীতির আবহে যে রাজ্যের সাধারণ মানুষও হীরক রানীর বিদায় চায়, এমন দাবি শোনা গেল বিরোধী দলনেতার গলায়। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।